এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। কোচবিহারে আবারও ধুন্ধুমার এবং উদয়ন গুহর গাড়িতে আবারও হামলা। এর আগেও আমরা দেখেছি এই ছবি, যেখানে একেবারে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের মধ্যে বচসা হাতাহাতি, সেই পর্যায়ে আবারও নতুন করে কোচবিহার উত্তপ্ত হয়েছে। এই বিষয় নিয়ে আরও কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া, তার সঙ্গে কথা বলবো। জগদীশবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে। প্রশ্ন উঠছে, যতবার লোকসভা ভোট আসে ততবার কোচবিহার উত্তপ্ত হয়ে পড়ে, এর পিছনে কারণটা ঠিক কি জগদীশবাবু? এর পিছনে কারণটা হচ্ছে, যিনি বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনি একটা সময় বিভিন্ন একেবারে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ডাকাতি থেকে শুরু করে খুন, ধর্ষণ বা রাহাজানি, গরু পাচার, প্রত্যেকটা মামলা তার বিরুদ্ধে আছে। এবং তার যে আদতটা, সেটা সে সাংসদ হলে, মন্ত্রী হলে, সেটা সে ভুলেনি। তাই নির্বাচনের সামনে পেশি শক্তির বল দেখিয়ে সে বারবার করে দিনাটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। যেহেতু এবার নির্বাচনে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, তাই কোচবিহারে অশান্তির পরিবেশ তৈরি করে একটা মানুষের মধ্যে একটা ভয় দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তাই আজকে একটা মিছিল চলছিল, তাদের পাশ দিয়ে উদয়নগড় গাড়ি যাচ্ছে, সেই মিছিল থেকে উদয়নগড় গাড়িতে হামলা করা হলো। এত বড় রাজনৈতিক শিষ্টাচারের অভাব বিজেপির মধ্যে আছে যে। জগদীশবাবু, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমাদের পরবর্তী পদক্ষেপ, আমি এখনো কোচবিহারের পাশে নেই, আমি একটু সিতাইতে আছি কয়েকটা সভায়। আমি এখন কোচবিহারে যাব, গিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে নিশ্চয়ই আমরা দলের সঙ্গে বসবো এবং আমার জেলা সভাপতি আছেন, তার সঙ্গে বসবো, বসে নিয়ে আলোচনা করে কি পদক্ষেপ নেওয়া হয় সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। উদয়নবাবুর সঙ্গে কথা হয়েছে এখনো পর্যন্ত? উদয়নবাবুর সঙ্গে কথা হয়েছে, উনি কুচবিহারে আছেন, আমিও কুচবিহারে যাচ্ছি। বেশ, ধন্যবাদ জগদীশবাবু আপনাকে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার পর্দায়, যা বললেন জগদীশবাবু, তিনি সরাসরি বিজেপির ওপর ব্লেম আনছেন, অভিযোগ আনছেন যে লোকসভা নির্বাচনের আগে বিজেপির পায়ের তলার মাটি একেবারে উর্বর এবং বলা যেতে পারে দুর্বল হয়ে পড়েছে, যার কারণে বারবার করে তৃণমূল কংগ্রেসের ওপর হামলা বা এই ধরনের অভিযোগ আসছে। প্রশ্ন উঠছে বারবার, লোকসভা নির্বাচনের আগে কেন এই দহরম মহরম পরিস্থিতি সৃষ্টি হয়, কেন বারবার ধুন্ধুমার হয়ে ওঠে কোচবিহার? কোচবিহার এর আগেও 2019-এর লোকসভা নির্বাচনের সময়ও উত্তপ্ত ছিল, বিধানসভা ভোটেও উত্তপ্ত থাকে এবং আবারও 2024-এর লোকসভা নির্বাচনে হাইলাইটেড হয়ে উঠছে উদয়নগড় এই কনভয়, বলা যেতে পারে এই গাড়ি। সেখানেও যেইভাবে হেনস্থার শিকার হচ্ছেন উদয়নবাবু, যা দেখা যাচ্ছে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায়, এর আগেও সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই কোচবিহার লোকেশন একই জায়গায়, কিন্তু বারবার ধুন্ধুমারের পরিস্থিতি, যেখানে দেখা গিয়েছিল উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক দুইয়ের মধ্যে দ্বৈরথ একেবারে প্রকাশ্যে। এবার একই রকম ছবি দেখা গেল, কিন্তু নিশীথ প্রামাণিক সেখানে অনুপস্থিত, সেখানে বিজেপির কর্মীরা ছিলেন, এমনটাই অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়বাবু, জুড়ে গেছেন আমাদের সঙ্গে। সুকুমারবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলার পর্দায়। অঞ্জন রয়েছে আপনার সঙ্গে। প্রশ্ন উঠছে, এখনই আমরা কথা বললাম জগদীশবাবুর সঙ্গে, তিনি বলছেন বারবার করে তৃণমূলের ওপর যে হামলা হচ্ছে তা প্রমাণ করছে বিজেপির পায়ের তলার মাটি দুর্বল হয়ে পড়েছেন, কি বলবেন? আসলে তৃণমূলের অবস্থা কোচবিহার জেলায় খুব খারাপ, আর সেই জন্যই বারবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যে কোনো ভাবেই হোক ভারতীয় জনতা পার্টির কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করে। আজকে আমাদের পূর্ব পরিকল্পিত পারমিশন নেওয়া যুব মোর্চার র্যালি ছিল, মিছিল, কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেই মিছিলের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে নিজেই অশান্তি সৃষ্টি করতে চাই। কেন সেই মিছিলের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিতে হলো? কেন অপেক্ষা করলো না মিছিলটা চলে যাওয়ার জন্য? বা প্রশাসন কি করলো? তার মিছিলটাকে কেন বা কনভয়টাকে কেন পার করতে পারলো না? সুকুমারবাবু, মেনে নিচ্ছি, সুকুমারবাবু আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন উঠছে যেভাবে গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে, এটা কি সত্যি বাংলার মানুষের কাছে সঠিক মেসেজ যাচ্ছে সুকুমারবাবু? দেখেন, আমরাও চাই না, দেখুন আমরাও চাই না অশান্তি, আমরা চাই না,
কিন্তু এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আর কুচবিহারে অশান্তি তৈরি করছে বারবার। একবার না কয়েকদিন আগেও আপনারা দেখেছেন, এর আগেও দেখেছেন আমাদের নীতিশ প্রামাণিকের গাড়ির উপরে হামলা। তারপরে সেই কয়েকদিন আগে বার্ধের নামে সেই দিন রাস্তার উপরে ঋষিদের ওই রাস্তায় আসবে, আর সেটা কিন্তু জানেন, আর জানার জন্যই সেই রাস্তার উপরে তার জন্মদিনের পালন করতে হয়। তাহলে কি আপনি এই গোটা ঘটনার উপরে উদয়ন বাবুর দিকে আঙুল তুলছেন? অবশ্যই, কেন ওইখানে সব সময় কি শুধু বিজেপির মিছিলের ভিতরে, বিজেপির মিটিং এর ভিতরে আর বিজেপির প্রোগ্রামের ভিতরে উদয়নবাবুকে ঢুকতেই হবে? কিন্তু প্রশ্ন হচ্ছে সুকুমার বাবু, বারবার লোকসভা নির্বাচন আসলে, বিধানসভা নির্বাচন আসলে কোচবিহার উত্তপ্ত হয়ে পড়ে। 24-এর আগে আবারও উত্তপ্ত হচ্ছে, এখনো তো ভোট আসেইনি, ভোট হয়নি, তার আগে এই উত্তপ্ত পরিস্থিতি। উত্তপ্ত তো একদম কুচবিহারে একজনই আছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বাবু। আমরা দেখেছি বারবার, 19-এও দেখেছি, তারপরেও দেখেছি। আমরা উপনির্বাচনে প্রার্থী দিতে পারিনি, পৌরসভা নির্বাচনে প্রার্থী দিতে পারিনি, সেখানে প্রার্থী দিতে দেয়নি, নিজে দাঁড়িয়ে থেকে প্রার্থীদের মারধর করেছেন এসডি অফিসের ভিতরে পৌরসভা নির্বাচনে, আমরা সেটাও দেখেছি। ধন্যবাদ সুকুমার বাবু আপনাকে, ধন্যবাদ। আমরা সেইখানে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সুকুমারবাবুর সঙ্গে কথা বললাম, আপনারা শুনলেন একেবারে উদয়ন গুহর দিকে পাল্টা আক্রমণ করছেন তিনি। প্রশ্ন উঠছে, এই তাপ উত্তাপের মাঝে, কাদা ছোড়াছুড়ির মাঝে মানুষের কাছে ঠিক কী মেসেজ যাচ্ছে? তার কারণ 24-এর লোকসভা নির্বাচন অতীব আসন্ন এবং কোচবিহার বারবার হেডলাইন থাকে, বারবার শিরোনামে থাকে। প্রশ্ন উঠছে, 24-এর লোকসভা নির্বাচনের আগে এই উত্তপ্ত পরিস্থিতি মানুষের মধ্যে আদতেও কতটা প্রভাব ফেলবে? তার কারণ যে অভিযোগ আসছে বিজেপির পক্ষ থেকে, বিজেপির র্যালির মাঝে হঠাৎ করেই ঢুকে গিয়েছিল উদয়ন গুহর গাড়ি, এবং সম্পূর্ণ প্রেক্ষাপটকে বিবেচনা করলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকে আঙুল দেখানো হচ্ছে এবং বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের দিকে। এবার প্রশ্ন থাকবে, সত্যি এই ঘটনার নজির কেন বারবার দেখা যায়, কেন বারবার নির্বাচন আসলেই এতটা উত্তপ্ত হয়ে পড়ে কোচবিহার? কি ঘটনাটা ঘটেছিল দাদা? আরে কি বললাম তো, যে আসছিলাম দিনাটার থেকে কুচবিহারে, আমার জেলা সভাপতির সাথে আমার ইয়ে হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে, আমরা কিছু আলোচনা ছিল। আমি কুচবিহার পার্টি অফিসে আসছিলাম, বিনা কারণে বিনা প্ররোচনায় ওর একটা কয়েকশো লোকের একটা র্যালি, সেখান থেকে আমরা পরিষ্কার রাস্তা, আমাদের কোতোয়ালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে নিয়ে দিচ্ছিলেন, পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো, আমার অ্যাটেন্ডেন্টকে মারধর করা হলো, গাড়ি চোখের সামনে দেখছেন যে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই গুন্ডামি কুচবিহারে হচ্ছে, গুন্ডামি করা হচ্ছে, একদম ইন্টেনশনালি গুন্ডামি করে ভোটে অশান্তি করবার চেষ্টা হচ্ছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উত্তপ্ত ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে, কার্যত বলা যেতে পারে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ধুন্ধুমার পরিস্থিতির চিত্র শেষকে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বিজেপির র্যালির মাঝে হঠাৎ করেই নাকি ঢুকে যায় উদয়ন গুহর গাড়ি। এই বিষয় নিয়ে নিশীথ প্রামাণিক এক্স্যাক্টলি কি বলেছে শোনাবো। পুলিশে উদয়ন গুহ অর্ডার তো লাগালে পুলিশ মনে হয় নাকি মিছিলে ঢুকে মারপিট করছে? এত বড় গুন্ডা হয়ে গেছে, এত বড় মোস্তান। কুচবিহারের মানুষের বিচার করবে, মানুষের প্রতিবাদ করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই উদ্ধতপনা, এই গুন্ডামো, এর জবাব সাধারণ মানুষ দেবে। কত বড় গুন্ডা হয়ে গেছে উদয়ন গুহ, এর জবাব বন্দুক দেখাচ্ছে, বন্দুক দেখা সৃষ্টি হয়েছে কোচবিহার চত্বর জুড়ে। এবং যে ছবি আপনাদেরকে একসময় দেখিয়েছিলাম ট্রাইব বাংলার পর্দায়, ঠিক কিছুদিন আগেরই ঘটনা, যেখানে একেবারে দেখা গিয়েছিল উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিক একেবারে মুখোমুখি। আজ শুধু মুখোমুখির অপেক্ষা ছিল, কিন্তু প্রশ্ন উঠল আবারও কোচবিহার চত্বর উত্তপ্ত শিরোনামে বলা যেতে পারে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জুড়ে গিয়েছে একেবারে কোচবিহার থেকে অমিত সরকার। অমিতের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। অমিত, যে ছবি উঠে আসছে, বারবার যে ব্লেম আসছে একে অপরের বিরুদ্ধে, বিজেপি থেকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস উদয়ন গুহ সরাসরি ঢুকে পড়েছিল র্যালির ভেতরে এবং এক প্রকার নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে গুন্ডা বলে সম্বোধন করছেন।
একদমই অঞ্জন, দেখো তোমাকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন আগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল কোচবিহারের দিনাটা যে চৌপতি মোড় রয়েছে সেখানটায়। একেবারে। তারপরে কিন্তু রাজ্যপালও কিন্তু সেখানটায় এসেছিল। আজও কিন্তু আবারও উদয়ন গুহর গাড়ির উপর হামলা। আজ যেটা জানতে পারা যাচ্ছে যে উদয়ন গুহ তিনি দিনাটা থেকে কোচবিহার শহরে আসছিল, সেই সময় ঘুঘুমারি চৌপতি এলাকায় বিজেপির একটা মিছিল হচ্ছিল, সেই সময় নিশীথ প্রামাণিকও সেখানটা ছিল। সেই মিছিল চলাকালীন কিন্তু পাশ দিয়ে যখন উদয়ন গুহর গাড়ি যাচ্ছিল, অতর্কিত ভাবে কিন্তু বিজেপি কর্মীরা বলে তাদের গাড়িতে হামলা চালায়, সেখানে গাড়ি ভাঙচুর করা হয় বলে নিশীথ প্রামাণিকের নির্দেশে এই ঘটনা ঘটেছে বলে উদয়ন গুহ জানিয়েছেন। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু আবার রণক্ষেত্র চেহারা নিয়েছে কোচবিহার। ইতিমধ্যে কোচবিহারকে দিনাটা সড়ক রয়েছে, রাজ্য সড়ক ঘুঘুমারি এলাকার যে কোচবিহার 1 নম্বর ব্লক, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে অবরোধ করা রয়েছে মারাত্মক জাম। এই ঘটনায় কিন্তু এলাকা কোচবিহার জেলা জুড়ে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবরোধ কি দুপক্ষের পক্ষ থেকেই নাকি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? দেখো একদমই যেটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূল যেটা অভিযোগ করছে যে নিশীথ প্রামাণিকের নির্দেশে কিন্তু সেই মিছিলটিকে হামলা করা হয়। পাল্টা কিন্তু যে বিজেপি রয়েছে, বিজেপি নিশীথ প্রামাণিক তার পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি মিছিল সেখানে চলছিল, সেখানে অকথ্য ভাষা গালাগালি করছিল তৃণমূল কংগ্রেস, তারপরে গাড়ি থেকে নেমে তারা কিন্তু লাঠিচার্জ করবে বলে সেই অভিযোগ কিন্তু বিজেপিও তুলছে। উভয়কে অভিযোগ করছে এবং মূলত যেটা দেখা যাচ্ছে যে উদয়ন গুহর গাড়ি, তার গাড়ি কিন্তু পেছন দিক দিয়ে ভাঙা রয়েছে কাঠ। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু একটা রণক্ষেত্র চেহারা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে এক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক কি অমিত? একদমই দেখো সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে কোচবিহার দিনাটার যে মাথাভাঙা রাজ্য সড়ক রয়েছে সেটা অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসেছেন এবং এই ঘটনার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে থমথমে একটা পরিস্থিতি রয়েছে, যানজট কিন্তু ভরে গেছে রাস্তায়। ইতিমধ্যে পুলিশ রয়েছেন এবং যেন আরো কোনো দুর্ঘটনা ঘটনা ঘটে বা এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে তাকিয়ে কিন্তু পুলিশ কিন্তু এখানে বিশাল পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে বলে জানা যাচ্ছে। অঞ্জন, এই ধুন্ধুমার পরিস্থিতিতে হতাহতের কোনো সংখ্যা জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত হতাহতের কোনো সংখ্যা পাওয়া যায় না। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করছে যে তাদের কর্মীদের একজনের মাথায় লেগেছে এবং তৃণমূল কংগ্রেসের কিন্তু একজনের শরীর লেগেছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। দুজনেই কিন্তু আহত রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু তার পাশাপাশি দুপক্ষেরই মধ্যে কিন্তু হাতাহাতি সেই মশা হয়েছিল, আহত কিন্তু রয়েছে। ইতিমধ্যে কিন্তু থমথমা পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু যে ঘটনাস্থলটি ছিল সেই ঘটনাস্থলে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তিনি কিন্তু সেইখানে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ কিন্তু তাদেরকে আটকে দিচ্ছেন যেন ওই ঘটনাস্থলে না যায়, সে ঘুঘুমারি এলাকায় সেরকম না যায়। মূলত এখানে যে ঘুঘুমারি পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই পার্টি অফিসে কিন্তু ভাঙচুর করে দিয়েছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। অঞ্জন, বেশ নজর রাখো অমিত, নজর থাকবে আমাদের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে প্রকাশ্যে সমস্ত জনগণের সামনে, যে ছবি বারবার করে উঠে আসছে কোচবিহার প্রাঙ্গণ থেকে। লোকসভা নির্বাচন অতীব আসন্ন এবং তার আগে কোচবিহার চত্বর একেবারে উত্তপ্ত বলা যেতে পারে। এর আগেও বিভিন্ন লোকসভার ক্ষেত্রে, বিধানসভার ক্ষেত্রে কোচবিহার সব সময় শিরোনামে, কিন্তু এবার যে ছবি দেখা গেল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, বিজেপির বিরুদ্ধে তৃণমূল, দুজনের দিকে অঙ্গুলি হেলন করছে। এবং সব থেকে বড় যে প্রশ্ন আসছে, মানুষের কাছে ঠিক কি মেসেজ যাচ্ছে, মানুষ এই বিষয়গুলোকে কিভাবে দেখছে। তার কারণ যে ছবি বারবার কোচবিহার থেকে উঠে আসে, সে ছবি আদৌ কি আশা করা যায়? দুজন জননেতা বারবার নিজেদের মধ্যে এইভাবে ধুন্ধুমার পরিস্থিতির মধ্যে পড়ছে, বারবার করে তাদের কর্মীদের মধ্যে হাতাহাতির ছবি দেখা যাচ্ছে। প্রশ্ন থাকবে, উত্তরও থাকবে, নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। লাগিয়ে লাগা